মারফত এটা কি? এটা ধরা যায় না, খাওয়া যায়, এটা বোঝে না। মারফত শব্দটা কি এটাই বলে নাই? এটাই তো বলছে না, আর কিছু বলছে? এটাই তো বলছে। তবে আলেম সাহেব আগে কোরআনটা গাইড করা শেখো। এই পৃথিবীতে আল্লাহর পবিত্র কোরআনের উপর আর কোনো দলিল নেই। আমি তো বলছি শুরুতেই, এই কোরআনটাই শরীয়ত, কোরআনটাই তরিকত, কোরআনটাই হাকিকত, কোরআনটাই মারফত। কিন্তু বুঝতে হইব আল্লাহর পবিত্র কোরআন ৬৬৬৬ আয়াত, ৭ মণ্ডল ১৪ সেজদা ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু, ১১৪ সূরা। কোরআনে বলছে আইনে কয় আইন মান। কোন আইন? সরকারি আইন না, নবীর আইন, ইসলামের আইন মানতে হবে। আইনে কয় আইন মান, গাইনে কয় গান গা। কোন গান? গান বাজনা হারাম। এইটা শুনতে শুনতে কান ঝাজরা বাবা। ৬৬৬৬ আয়াত, গানের পক্ষও নাই, গানের বিপক্ষও নাই। তোমাদের মতন কিছু কিছু মৌলবি সূরা লোকমান ৬ নম্বর আয়াতটা পড়ে কয় এই যে পাইছি 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 পাইছি, এই যে আনগেনাউল হারাম। কিন্তু ওখানে লেখা আছে আনগেনাউল শব্দের অর্থ, ওখানে বলছেন বাজে কথা, বাজে শব্দ হারাম। কিন্তু গানের কথা হালালও বলা হয় নাই, হারামও বলা হয় নাই। এটা সূরা লোকমান ৬ নম্বর আয়াতের মধ্যে বলছে। আইন কয় আইন মান, গাইনে কয় গান গা। নবীর গুণগান, নবীর গুণগান, আল্লাহর গুণগান। গান হারাম এটা আমরা জানি, এই হাদিস ফকিরেরাও পড়ছে অনেক বছর আগে। তোমাদের শরীয়তের মধ্যে বেশি আছে রে, যাদের ঘরে ঘরে টিভি টেলিভিশন আছে, খোদার কসম কইলাম বাবা, মিডিয়ার মধ্যে এদের পরিবারের নামাজ আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে। আমার ভারতে অনেক ভক্ত আছে, তারা কমেন্ট করে, তারা তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো না। এই ভারত হচ্ছে হিন্দুস্তান, আর বাংলাদেশটা হচ্ছে মুসলমানের রাষ্ট্র, মুসলিম কান্ট্রি। হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চায় না, যত বন্দী হোক বাবা। এই মুসলমানের ইমান নষ্ট করার জন্য ওই পার থেকে ওই বাংলায় 3টা চ্যানেল পার করছে। প্রথম চ্যানেলের নাম হচ্ছে স্টার জলসা, যার মধ্যে 3 ছেলের মাও পীড়িত করে। 2 নম্বর চ্যানেলটার নাম জি বাংলা, আর 3 নম্বর চ্যানেলটার নাম হচ্ছে কালোজ বাংলা। এদের মধ্যে এগুলো চ্যানেলে কিছু কিছু গান হয়, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এসব গান নারী পুরুষ হট কাপড় পইরা যে গানে মানুষের মন মানসিকতা নষ্ট করে দেয়, এই গান শোনা হারাম, এই গান দেখা হারাম, এই বাজে শব্দ হারাম, এই বাজে কথাও হারাম, বাজে গানও হারাম। কিন্তু যে গানের মধ্যে মা বাবার কথা মনে হবে, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা মনে হবে, যে গানের মধ্যে মা ফাতেমা হাসান হুসাইনের কথা মনে হবে, যে গানের মধ্যে পীর মুর্শিদের কথা মনে হবে, এই গান হারাম করবা রে এমন মৌলবি নাই। তার কারণ যারা হক্কানি আলেম, যারা হক্কানি মৌলবি, তারা ওটা জানে। কিন্তু তোমার মতন যারা 1.5 টাকার মৌলবাদী, তারা বুঝবো না। যারা অরিজিনালি হক্কানি আলেম, যারা নায়েবে রাসূল, আমি স্বীকার করি আলেম যারা, তারা নায়েবে রাসূল, কিন্তু সব আলেম না। কিছু কিছু আলেম তোমাদের মতন, তোমাদের জন্য হক্কানি আলেমের দুর্নিন্দে। তোমরা টেকা হলে পেটালা মহিলারও নিকে পড়াইতে পারো। কয় দেখি তো হাদিসের কোনো সিবেসাবি পাওয়া যায় নাকি? তোমাদের কথা কই নাই। হ্যাঁ, এই সমস্ত আলেম যারা, তারা বুঝবো যে আনগেনাউল হারাম এটা কাহাকে বলে। যাই হোক, তুমি এখন শোনো, এই যে কোরআনটা ৬৬৬৬ আয়াত, ৭ মণ্ডল ১৪ সেজদা ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু, ১১৪ সূরা। আল্লাহর ৯৬,০০০ কালাম, ৬,০০০ আল্লাহ রাখলেন তার গোপনতে, আর ৯০,০০০ কালাম পবিত্র কোরআনে দিলেন। কালাম শব্দের অর্থ কথা। আচ্ছা বাবা, আজকে শরীয়ত মারফত অনেক ভাগে গান আমার মিডিয়ার মধ্যে আছে, আজকে একটু আলাদা ভাবে হবে। ৯০,০০০ কালাম আল্লাহর কোরআনে, ৯০,০০০ কথা। এই ৯০,০০০ কথা কইয়া আল্লাহ কি ধুম ধরে বইয়া রইছে? হ্যাঁ না, আমার আল্লাহ পাক কি আর কথা কইতেছে না? আল্লাহ যদি কথা না কয়, যিনি সৃষ্টিকর্তা, যিনি গড, যিনি ঈশ্বর, যিনি দয়াময়, যিনি প্রভু, যিনি আল্লাহ, সে যদি কথা না কয়, পৃথিবী থাকবে? হ্যাঁ, ৯০,০০০ কালাম কোরআনে, ৯০,০০০ কথা কয় কি আল্লাহর কথা কয় নাই? এই কথাগুলো কাদের মধ্যে হয়? যারা ওলি আল্লাহ লোকের ইলহাম পায়, এদের মধ্যে যারা পীর মাশায়েখগণ, এদের মাধ্যমে আল্লাহ পাক কথা বলেন। তার কারণ প্রমাণ আছে। বাংলাদেশটা ছিল হিন্দুস্তান, ৩৬০ জন ওলিয়া উলিয়া, পীর ফকির। কোরআনের মধ্যে বলা হয়েছে, আল্লাহ বলছে ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ।
ফকিরকে কেউ ধমক দিয়ে কথা বলবো না। এই 360টে পীর ফকির এই বাংলাদেশ হিন্দুস্তান থেকে মুসলিম রাষ্ট্র করছে, বলি সুবহানাল্লাহ। আপনাদের বাপদাদার দলিল খুলে দেখেন, সিরি টাইটেল, এটা ছিল পরশুরামের রাজ্য, রাজা গুরগোবিন্দ রাজ্য ছিল। কোন আলেম কোন মুন্সি আইসা এটা মুসলমান করে নাই। বাবা শাহজালাল, বাবা শাহ কামাল, শাহ পরম, শাহ আলী, শাহ সুলতান, খাজা খানজাহালি বাবা, এরকম 360 জন পীর ফকির মারফতের লোক আইসা তারা বাংলাদেশ থেকে স্বাধীন কইরা মুসলিম রাষ্ট্র করছে। তোমার শরীয়তটা, শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, মারফতে ফল। শরীয়তটা হচ্ছে প্রথম ক্লাস, শরীয়তটা হচ্ছে তোমার প্রথম শুরু। একটা সন্তান যখন পৃথিবীতে জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে কিন্তু আজান দিতে হয়। কি বাবা, যখন আজান পড়ে যায় সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে, তখন থেকে তার উপর শরীয়তটা শুরু হয়ে যায়। শরীয়তটা হচ্ছে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, মারফতে ধরে ফল, ফল থেকে বীজ হয়, বীজ থেকে গাছ হয়। তো তুমি যদি মারফত না করো রে বেডি, তাহলে ফলই তো হবে না, তাহলে আল্লাহর সৃষ্টি তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মারফত শব্দের অর্থ মারফত, মারফত, মারফত এটা হচ্ছে মায়ের পথ। মারফত এটা মায়ের পথ। মা মানে নিস, নিস মানে সিনা এবং জানা। আমার নবী বলেছে, আমি যাহা দেখে গেলাম তাহাই মারফত। প্রমাণ কোরআন। আমার নবী 40 বছর বয়সে নবী হইতে পাইছে, 52 বছর বয়সে মেহরাজে গেছে, 53 বছর নবী হিজরত করছে। তখন তো কোনো শরীয়ত ছিল না মিয়া। তাহলে 40 বছর বাবা, একটা কামলা যদি 12 বছর কাম করে, ওই গাড়িস্ত কয়েক আমি একটা প্রাইজ দেবো মোটামুটি, যাতে করে খেতে পারে সারা জিন্দগি। আমার নবী রে 40 বছর আল্লাহর সাধন কইরা উনি 40 বছর পর পাইলেন মোহর ও নবুয়ত, উনি নবুয়তের লাইসেন্স পাইলেন। আর কয় মারফতকে আমি বুঝি না, ধরা যায় না, খাওয়া যায়। আমার নবী 40 বছর মারফতের সাধনা কইরা মেহরাজ থেকে এবারে তোমার শরীয়ত নিয়ে আসছে। প্রথমেই নামাজ দিয়েছিল 100 ওয়াক্ত। আমার নবী কান্দে কান্দে কয়, মাহবুব গো, আমার শেষ যেমন আর উম্মতেরা হবে হচ্ছে বান্দর। আরে 100 ওয়াক্ত পড়তে পারবে না। আল্লাহ বলে, দোস্ত 50 ওয়াক্ত দিলাম। আমার নবী কয়, না মাহবুব 50 ওয়াক্ত পড়তে পারবে না। আমার আল্লাহ বলে, তাহলে 50 ওয়াক্ত থেকে একবারে 5 ওয়াক্ত নিয়ে এসে দিল। তাহলে মেহরাজ থেকে পাঞ্জিকেনা নামাজ, হজ, যাকাত, কালেমা, রোজা, তোমার শরীয়তটা আমার নবী প্রচার করলেন পৃথিবীর মাধ্যমে। আর 40 বছর আমার নবী মারফতের সাধন কইরা, মারফতের গোলামি কইরা, এই 40 বছর পর শরীয়তটা নিয়ে আইসা 23 বছর পরই আমার নবী ইন্তিকাল করছে। মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, মারফত আল্লাহ রাসূলের পথ, মারফত জান্নাতের পথ। শরীয়ত আমি অস্বীকার করি না, শরীয়তটা হচ্ছে প্রাইমারি। ওই প্রাইমারি না পড়া পর্যন্ত আপনি ভার্সিটি ইউনিভার্সিটিতে যাইতে পারবেন না। আর ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটাই হচ্ছে তোমার মারফত। কয় মারফতের বাবাকে, মারফতের মাকে। তুমি কোরআন দর্শন পড়ো নাই? আমার নবী শেষ বিদায় হজ 18 জিলহজ, হুদাইবিয়ার সন্ধি যাহাকে বলা হয়েছে, ওটাও বছর না, এটা আরেক বছর। আমার নবী শেষ বিদায় হজ কইরা 18 জিলহজ আমার নবী স্বর্ণক্য সাবির মধ্যে ভাষণ দিলেন। আমার নবী বললেন, মান কুনতুম আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি নবী যদি আলেমের শহর হয় না, এই শহরে আসার প্রথম রাস্তাটাই হচ্ছে হযরত আলী। আর তোমরা কিছু কিছু শরীয়তের লোক যারা দেওবন্দি, যারা কৌমি, হ্যাঁ, যারা এজিতি খারিজি, যারা হোসেন ইমাম বংশকে ধ্বংস কইরা মাদ্রাসা হওয়ার পর যেগুলো মাদ্রাসায় পড়া কিছু কিছু তোমরা আলেম হইছো, এরা কয় হযরত আলী কি, ফাতেমা কি, মানা যাবে না। এরা খালি মানে উমুরক, যে উমুর নবীর 14 গোষ্ঠীটারে জ্বালাইছে তাকি তোমরা মানো। হ্যাঁ তো বাবা, পাঞ্জাতন, নূর পাক, আগুন পাক, পানি পাক, বাতাস পাক, মাটি পাক। নূরে ছাপার ঘরে দয়াল নবী, নূরে ছাপার ঘরে দয়াল নবী, আগুনের ঘরে মৌলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, আর মাটিতে মা ফাতেমা বিবি। আমার আল্লাহ কয়, আমরা এই 5 জন যতদিন পর্যন্ত জুতা হমু না, যতক্ষণে জান্নাতে হাউস কাউসার পর্যন্ত না পৌঁছেছি। আর তোমরা দেওবন্দিরা কও যে নবীর পর কেউ নবী হইলে উমুর হইতো, উমুক হইতো, তুমুক হইতো। হাই রে, যে উমুরের দাপটে গর্ভধারী নারীর গর্ভ থারস করে খুলে পড়ছে, যে উমর নবীকে এত মারপিট করছে, সারা জিন্দেগি নবীর শত্রু হইয়া, নবীকে জ্বালাইয়া, শেষ বয়সে কলমা পইরা
বাবা এসব হাদিস তুমি আমার সামনে পড়ায়ও না, এতে আমার কয়টা দোজক হইব। আমি মানি আমার নবীকে, আমার হযরত আলীকে, আমার মা ফাতেমাকে, ইমাম হাসান হোসেনকে, এই 5 জনকে মাইনা যদি আমি আনোয়ার সরকার কাফের হতে হয়, আমি কাফের হতে রাজি আছি। তাই আমার নবী বলল, ইয়ার সাহাবীগণ, উলামা ইকরামগণ, আজ থেকে 4 দিন পর আমি রুফাত হয়ে যাব। রুফাত বোঝেন বাবা? নবী পর্দা নেবে। আর তোমাদের যে সমস্ত লোকের কথা বললাম, তোমাদের মতন কিছু কিছু আলেম, আমি আগেই বলছি বাবা, মিডিয়ার মধ্যে অনেক ঝড় উঠে গেছে। আমি সেই আলেমকে আমি শ্রদ্ধা করি যারা হক্কানি আলেম, তারাই নায়েবে রাসূল। আর হক্কানি আলেম কখনো মানুষ দেখে ঘৃণা করবে না। আর তোরা তো একটু মানুষের মোজ বড় হলে তোরকে বাজে যায়। যারা হক্কানি আলেম নায়েবে রাসূল, তারা কখনো মানুষ দেখে ঘৃণা করবে না। হ্যাঁ, আমি সেই আলেমকে ভালোবাসি। আর আমার নবী বললেন, ইয়ার সাহাবীগণ, আমার নবীর ওফাত নিবে, বলতেছে বাবা আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। হাদিসে বলতেছে, কোরআনে বলতেছে হায়াতুল মুরসালিন, নবী হায়াতে জিন্দা। আর তোমরা ওই ধরনের আলেমেরা কোন নবী মইরা গেছে। আর এখানে হাদিস স্বাক্ষর দিচ্ছে কি বাবা? আমার কথা কি বুঝতেছেন না? এখানে কিন্তু কোরআন হাদিসের পাল্লাগান আনোয়ার সরকার মন গড়া কথা বলে না। হায়াতুল মুরসালিন, নবী হায়াতে জিন্দা। এই পৃথিবীর একটা মানুষ যার দিন জিন্দা আছে, আমার রাসূল আকরাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেও জিন্দা আছে। নবী মইরা গেলে সাফায়াত করব কি? কিন্তু নবী পর্দা নেছে পৃথিবী থেকে। তাই আমার নবী বললেন, ইয়ার সাহাবীগণ বললেন, হুজুর গো, আপনি 4 দিন পর পর্দা নিয়ে যাবেন, তাহলে আপনার ইসলামকে আমরা কি করে ধরে রাখবো? আমার নবী বলছিলেন, আমি নবী চলে যাব তাতে দুঃখ নাই, তবে আমাকে পেতে চলে, আমার আল্লাহকে পেতে চলে, আমার জান্নাতকে পেতে চলে, আমি নবী, আমি মুহাম্মদ, আমি রাসূল আকরাম, আমি 4টা জিনিস থুয়ে গেলাম। প্রথম থুয়ে গেলাম কোরআন সুন্নাহ, তারপর থুয়ে গেলাম রাহেলের বায়াত সুন্নাহ, তারপর থুয়ে গেলাম আমার আদর্শ, তারপর থুয়ে গেলাম আমার ভালোবাসা। আর সে বায়াতই তোমরা গ্রহণ করো না। তে কি কমো, তোরকে কথা কইতে কইতে এখন মুখ আমার বিষ করে, এখন আমার মুখ বিষ করে, আর কইতে মন চায় না। তাই মারফতের বাবা ছিল মৌলা আলী, মৌলা মুশকিল গোসা হযরত আলী। মারফতের মা ছিল, যার নামটা কোরআনে আছে, খাতুনি জান্নাত ফাতেমা জহুর গুলা নামের ডুরি, নারী কোলের শিরোমণি, বেহেশতের রমণী। সে ছিল মারফতের মা। তোমার কথা শেষ, আমি এবার তোমাকে প্রশ্ন করব, তোমার শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? শরীয়তের বাবাকে মাকে, শরীয়তের রং কি? শরীয়তের রংটা কি? শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? শরীয়তের বাবাকে মাকে। আরে শরীয়তের পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, সূরা রুমের 17 নম্বর আয়াতের মধ্যে নামাজ সম্পর্কে বলা হয়েছে। ওখানে নামাজের কথা বলা হয় নাই, ওখানে বলা হয়েছে দাইমি সালাত। সূরা রুম 17 নম্বর আয়াতের মধ্যে এখন হাদিস কোরআন ভাষা থেকে আনা লাগে না, মোবাইলে সার্চ দিলাই পড়ে, আর সবাই পড়তে পারে বাংলাদেশ সবকিছু। এই দাইমি সালাত, এই পাঞ্জেখানা 5 ওয়াক্ত তোমরা হাদিস থেকে নিয়ে তোমরা পাঞ্জেখানা 5 ওয়াক্ত করো, ঠিক আছে, কিন্তু আমি স্বীকার করি, কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো আবার 3 রাকাত, আবার এশা 4 রাকাত। আমার জিজ্ঞাসা, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কে? আর কারণটা কি? তুমি দর্শাইবা, তারপর দেখি তোর সাথে, তোমার সাথে আর 2-1 খান গান গাওয়া যায় কিনা। ওরে কালির লেখায় আলেম হয় না, ওরে বাবা গাইবে এলেম যারো নাই, ওরে নূর কালি রাজুতে মাক্কা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই, কালির লেখাই আলেম হই না। মুর্শিদের তো ওয়াজ জানিরা, নিগুম ঘরে বসত গিরা, মুর্শিদের তো ওয়াজ জানিরা, ওরে মন নিগুম ঘরে বসত গিয়া, তোর কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, তুই চোখকে দেখবি আলেক সাই,
কালির লেখায় আলেম হই না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই নূর কালি অজুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোন এলেমে বাকি আস্তে বাবা ওনার যা প্রশ্ন ছিল আমি কিন্তু জব করছি বাবা কোন কিছু বাকি আছে আর হ্যাঁ বাকি নাই তবে আজকে আরেকটা কথা বলি তোমাকে তুমি কয়ে তো দাড়ি নবীর সুন্নত এক একটা দাড়ি 70 করে ফেরেশতা আছে কিন্তু কতক দাড়িওয়ালা ব্যক্তি দেখে আমরা সকলে সম্মান করি এক একটা দাড়ি 70 ফেরেশতা হাদিসের মধ্যে বলছে হ্যাঁ আর কত দাঁড়িয়া লাগ থেকে সম্মান তো দূরের কথা এই ডাটু ঠেকে থুয়ে যাই আমি আমার জিজ্ঞাসা এর কারণটা কি এই দাড়ির মধ্যে পার্থক্য মুর্শিদের তো ওয়াজ্জানিরা নিকুম ঘরে বসত গিরা মুর্শিদের তো ওয়াজ্জানিরা নিকুম ঘরে বসত গিয়া বাবা কলব যাবে জারি হইরা কলব যাবে জারি হইরা চোখকে দেখবি আলেক সাই কালির লেখায় আলেম ফানা পিরসা একে ধরো ফানা ফিল্লা যাইতে পারো ফানা পিরসা একে ধরো ফানা ফিল্লাই যাইতে পারো যদি ফানা ফিল্লাই যাইতে পারো ফানা ফিল্লাই যাইতে পারো আর তোমার বারো না নাই কালির লেখায় আলেম হই না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই নূর কালির জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোন এলেমে বাকি নাই কালির লেখায় আলেম হই না আস্তে আস্তে তোরা খুব ভালো বাজাস টাকা থাকলে দিতাম খুব ভালো বাজাইছো বাঁশি খুব ভালো বাজাইছে আস্তে আমি একটা আউট প্রশ্ন করব এটা শরীয়ত মোতাবেক এই বইতে অনেক কয়টা আছে ডজনে ডজনে যে ভালো পারো সে জব দেবা ওইটা শরীয়ত খুব ভালো জিনিস সে প্রশ্নের মধ্যে বুঝবেন আল্লাহর 70,000 ফেরেশতার মধ্যে এমন দুইটা ফেরেশতা এই পৃথিবীতে বেড়াইতে আইসা মারফত আমার মায়ের পথ কইছি না আমি আল্লাহর এমন দুইটা ফেরেশতা এই পৃথিবীতে বেড়াইতে আইসা এমন একটা মায়ের রূপ দেখিয়া আল্লাহর ফেরেশতারা আশেক জায়গা গেল বাবা আল্লাহর ফেরেশতারা কিন্তু মেয়েও নয় পুরুষও নয় কিন্তু আমার মারফতের মা আমার এই মায়ের রূপ দেখিয়া আল্লাহর ফেরেশতা দুইজনের আশেক জায়গা গেল আমার জিজ্ঞাসা থাকবে ফেরেশতা দুইটার নাম কোরআনে আছে মেয়েটার নামও কোরআনে আছে ভুল জবাব দিলে খোদার কসম কইলাম এক থাপ্পড়ে 32টা দাঁতের মারি ফেলে দেব এই ফেরেশতা দুইটার নাম কি এই পৃথিবীতে আইসা কোন নারী রূপ দেখে পাগল হয়ে গেল এই নারীটার নাম কি নারীটার বাবার নাম কি আর এই ফেরেশতা দুইটা কোথায় আছে আজও পৃথিবীতে আছে আল্লাহর আরশে যাইতে পারে নাই এই পৃথিবীতে আছে তোমরা খালি জব করবা হ্যাঁ আনোয়ার সরকারের ভাত খাও আবার আনোয়ার সরকারের বিরুদ্ধে সলসা তৈরি করো আজকে জব করো এই আসতে একটা গান আমার মারফতের আমি আশা করব আমার আলেম সাহেব তোমার